বাংলাদেশের কাছে পাত্তাই পাচ্ছে না ভারত। কখনো বক্সিংয়ে ভারত রিংয়ে ঠিকমতো দাঁড়াতেই পারছে না, আবার কখনো বা দাবায় বাংলাদেশের স্কুল ছাত্রের কাছে টালমাটাল হচ্ছেন ভারতের গ্র্যান্ডমাস্টার। এ যেন ভারতকে হারানোর এক মহোৎসবে মেতেছে বাংলাদেশ। শুধু ক্রিকেট ফুটবলেই নয়, ভারতের বিপক্ষে যে কোনো খেলাতেই বাড়তি উত্তেজনা বিরাজ করে বাংলাদেশের দর্শকদের মাঝে। আর সে উত্তেজনা ছিল বক্সিংয়েও। উত্তেজনা থাকলেও ওই ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কোনো প্রতিরোধী গড়ে তুলতে পারেননি ভারতের বক্সার। ভারতের বক্সারকে ধরাশায়ী করে দ্বিতীয় রাউন্ডে টানা সপ্তম ম্যাচ জিতে নেন বাংলাদেশের সুরকৃষ্ণ। আর যার ফল হিসেবে র্যাঙ্কিংয়ে বিশাল এক লাভ দিয়েছেন সুর। র্যাঙ্কিংয়ের ৮০০ নাম্বার থেকে উঠে এসেছেন ২০০-তে। সুরকৃষ্ণ চাকমা, যিনি বাংলাদেশের পেশাদার বক্সিংয়ের পোস্টার বয়। ৭ বছর আগে ২০১৮ সালে ক্যারিয়ার শুরু করেন এই বক্সার। এখন পর্যন্ত ৮টি ম্যাচ খেলে জয়ের রেকর্ড ১০০ সবশেষ এই বছর থাইল্যান্ড ও ভারতের বক্সারকে হারিয়ে পেশাদার বক্সিংয়ের র্যাঙ্কিংয়ে ৬০০ ধাপ উন্নতি হয়েছে এই বক্সারের। আগে ৮০০-র ঘরে ছিল সুরকৃষ্ণের র্যাঙ্কিং। উন্নতি হওয়ায় এখন সেটি দাঁড়িয়েছে ২২১ নম্বরে। লাইটওয়েট ৬১ কেজি ওজন শ্রেণীতে বিশ্বে ২,২৮১ জন বক্সার রয়েছেন। তাদের মধ্যে সুরকৃষ্ণরই এমন উল্লম্ফন। অন্যদিকে দাবাতেও কিছুদিন আগেই ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছে বাংলাদেশের এক স্কুল ছাত্র। থাইল্যান্ড ব্যাংকক চেস ক্লাব ওপেন দাবায় ভারতের গ্র্যান্ডমাস্টার MR ললিত বাবুকে হারিয়েছেন বাংলাদেশের নৌবাহিনীর ফিদে মাস্টার স্কুল ছাত্র মনন রেজানির। গত সোমবার তৃতীয় রাউন্ডের খেলায় নীর সাদা গুটি নিয়ে রুই লোপেস পদ্ধতিতে খেলে ৭০ চালের মাথায় ললিত বাবুর বিপক্ষে জয়ী হন। ৩ খেলায় ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকায় ১২ জনের সাথে মিলিতভাবে শীর্ষে রয়েছেন নীর। আমাদের ভিডিওগুলো ঢাকা থেকে দেখছেন ফজলে রাব্বি, মোহাম্মদ শরীফুল ইসলাম মন দেখছেন কুমিল্লা থেকে, নরসিংদী থেকে দেখছেন ফেরদৌস আহমেদ সাগর, কিশোরগঞ্জ থেকে দেখছেন মেহেদি হাসান এবং মোহাম্মদ মোবারক হোসেন আরমান দেখছেন মালয়েশিয়া থেকে। আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। এছাড়া ৩ খেলায় ফিদে মাস্টার মোহাম্মদ তৈয়বুর রহমান পেয়েছেন ২ পয়েন্ট। বাংলাদেশ বিমানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল ও ফিদে মাস্টার নাইম হক অর্জন করেছেন ১.৫ পয়েন্ট। কোনো পয়েন্ট পাননি উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের তাশরিক সাইহান শান। তৃতীয় রাউন্ডের খেলায় ভারতের বসন্ত কুমার রাজেশকে পরাজিত করেন তৈয়বুর রহমান। রাশিয়ার বাবাক ইউলিয়া রোহল্যান্ডের সাথে ড্র করেন আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। ভারতের গ্র্যান্ডমাস্টার মিত্রবা গুহুর কাছে ফিদে মাস্টার নাইম হক ও ভারতের তানিশ রাঘাভানের কাছে হেরে যান তাশরিক সাইহান শান। দাবারও নীর বেড়ে উঠেছেন নারায়ণগঞ্জে। জিতেছেন শেখ কামাল যুব গেমসে দাবা ডিসিপ্লিনের স্বর্ণ। বয়সভিত্তিক পর্যায়ে শিরোপা জেতার পাশাপাশি জাতীয় দাবায় শীর্ষ কয়েকজনের মধ্যে থাকেন স্কুল পড়ুয়া এই শিক্ষার্থী। আর তিনি এবার হারিয়েছেন ভারতের গ্র্যান্ডমাস্টারকে। ক্রিকেট ফুটবলে ভারতকে হারানোর সুখ স্মৃতি বাংলাদেশের অর্জনের খাতায় আছে আরও আগে থেকেই। এবার সে খাতায় একের পর এক যুক্ত হতেই আছে আরও অর্জন।